সময় টেলিভিশনে সংবাদ প্রচারের পর বদলে গেছে একটি প্রতিবন্ধী পরিবারের জীবন। এখন থেকে শারীরিক প্রতিবন্ধী 5 ভাই, 1 বোন ও তাদের মা পাকা বসতঘরে বসবাস করবেন। এক সময় পরের জায়গায় দোচালা ছোট্ট বসতঘরে ছিল তাদের আশ্রয়। দিনমজুর স্বামী মনোহর আলীর মৃত্যুর পর শারীরিক প্রতিবন্ধিত্বের শিকার ছেলে মেয়েদের নিয়ে চরম দুর্ভোগে পড়েন ফুল মেহের। বিষয়টি নজরে পড়ে সময় সংবাদের। তারপর তাদের নিয়ে পরপর 2টি সংবাদ প্রচার করে। এতে নড়েচড়ে বসে জেলা ও উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর। তারা ছুটে যান সেই পরিবারের পাশে। ঘোষণা দেওয়া হয় স্থায়ী ঠিকানা, সঙ্গে পাকা বসতঘরের। শুধু পাকা বসতঘর নয়, এর পাশাপাশি দেওয়া হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র ও মানসম্মত টয়লেট। শুধু তাই নয়, প্রতিবন্ধী পরিবারকে সচ্ছল রাখার জন্য দেওয়া হয়েছে ব্যবসা করার পুঁজি। এতে দারুণ খুশি তারা। সবকিছু সুবিধা পাইছি আমরা। আইকন দিছে, আবার করে দিছে। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সব সময় রাখবো, আমরা কোনো সময় খারাপ রাখবো না। আমি তারা কুমিরবারে আসিনি, তখন এই গাড়িতে আপনারা আমার থেকে মাথা জায়গায় দিচ্ছেন। আমি লাখ লাখ শুক্র আল্লাহর কাছে। এদিকে আনুষ্ঠানিকভাবে পাকা বসতঘর হস্তান্তর করার সময় জেলা প্রশাসক বলেন, সরকার এই পরিবারটির পাশে থাকবে। ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে একটি ঘর তৈরি করেছি তাদের জন্য, এবং আজকে আমি এসে তাদেরকে এই ঘর হস্তান্তর করতে পেরেছি। তা আমি নিজে খুব আনন্দিত, এবং আশা করি তাদের মুখে আজকে যে আমরা হাসি দেখেছি তাতে আমাদের হৃদয় ভরে আছে। তো আশা করি তারা এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী গ্রামে বসবাস করছেন প্রতিবন্ধী এই পরিবার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।